এই শীতের সময় না গ্রামের সৌন্দর্যটা যেন দ্বিগুণ বেড়ে যায়। চারিদিকে সবুজ সবজি গাছপালা সব কিছু নিয়ে একটা অন্যরকম শীতের আমেজ। তো চলো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বাপ ছেলে মিলে কি করছে দেখো, অবস্থাটাই করে দেখো, দেখাই তোমাদের। ফোন দেখছে দুটো মিলে, এখনো ওঠার কোনো নাম নেই। একটা হাসি দেখো না, কি দেখছিস না? ও বাবা, লজ্জা পেয়েছে গো সন্টু। তো বন্ধুরা, হ্যাঁ, যে কথাটা বলতে বলতে আমি থেমে গেলাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আমি রাখি সুন্দরবন জেলার একটি ছোট্ট গ্রাম থেকে তোমাদের সামনে এসেছি। আশা করছি আমার ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। ভিডিওর কিছু ক্লিপ আশা করছি তোমরা আগেই দেখে নিয়েছো। পুরো ভিডিও জুড়ে তোমরা থেকো আমার পাশে। আশা করছি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে, সবাই খুব খুশি হবে। তো চলো। আর হ্যাঁ, আমার ভিডিও করা রেগুলার দেখো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারছি না বলে তোমরা কমেন্টও সেইভাবে করছো না, আমি বুঝতে পারছি। কিন্তু তোমাদের এই কমেন্টেই তো আমার ভিডিও করার ইন্সপিরেশনটা আরও বেশি হয়। তোমরা তো সেটা ভালো করেই জানো। যারা আমার ভালোবাসা দাও বা আমার পাশে থাকো, তারা অবশ্যই আমার কমেন্ট করে জানিও। তোমাদের আবার আগের মতো সবার কমেন্ট পড়বো, কমেন্টে রিপ্লাই দেবো। আমি তো কিছুদিন একটু ব্যস্ত ছিলাম আমি। তো সকাল সকাল উঠে দেখো, এই যে দেখলে ওর ছেলে আর ওর বাবা দুজন মিলে শুয়েছিল, তো দুজনকে ডেকে তুলে দিলাম। তারপরে এসছে এই যে বাসন ধুতে। তো আজকে এক জায়গায় যাবে ওরা, মানে আমার বর যাবে। তো চলো দেখতে থাকো। আর সারাটা দিন কি করব না করব তোমরা একটু একটু করে দেখে নিয়েছো আগে। আর এই শীতের সময় সত্যি ঠান্ডায় সকালে উঠতে ইচ্ছে করে না, কিন্তু তবুও শীতের সময় না, মানে গ্রামের এই যে পরিবেশটা বা এই শাক সবজি লাগানো, এই যে ধান পাতা লাগানো, এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি, আমার খুব ভালো লাগে। তো তোমাদেরও ভালো লাগবে আশা করছি। অনেকেই আমার ভিডিও দেখো এই কারণের জন্য, আমার এই গ্রামের পরিবেশ দেখার জন্য, বা গ্রামের ঘর বাড়ি কেমন হয় এই জিনিসগুলোকেও অনেকেই দেখার জন্য আমার ভিডিওটা দেখো। তো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। তো চলো, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি। তো সকালবেলা উঠে অনেক বাসি বাসন ছিল, সেগুলো আগে ধুয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে পুকুরের জলটা নেমে যাচ্ছে নিচের দিকে। এরপর হয়তো পুকুরে কাজ করা যাবে না কোনো কাজই, কারণ পুকুরের জলটা অনেকটাই নিচে নেমে গেছে। তো এবার থেকে টাইমের জলেই কাজ করব। তো আবার বর্ষাকালে পুকুরের জল আবার বেড়ে যাবে, তখন আবার আসবো বর্ষাকালে। কেটে দিচ্ছি। এনেছে, কে দিয়েছে এটা? টাকা ওর দিকে। আচ্ছা ঠিক আছে, টাকা থাকবে না, তুমি আসো আসো আসো, আমি কেটে দিচ্ছি। দাদা দিয়েছে? কোন দাদা? আটটা দাদা এনেছে তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, কেটে দেবো আমি। কি এটা চিড়ে ভাজা? সকালে উঠে চিড়ে ভাজা খাবো তুমি? ঠিক আছে। এ বাবান, চলে আয়, বাবা যাচ্ছে, আমরা একটু পরে যাবো। দেখো বন্ধুরা, এক্ষুনি কত বড় একটা বিপদ হয়ে যাচ্ছিল। ভাগ্যিস খুঁজে পেলাম। এই যে দেখো, অনেকটা এক্ষুনি এই বাগানের মধ্যে পড়ে গিয়েছিল, এটা চোখে দেখলাম বলে। আর এই যে ওর বাবা এখন চলে যাচ্ছে, আর আমার ছেলে এই যে এখানে চিল্লামিল্লি করছে। তো দেখো, এই যে ওর বাবার সাথে যাবে বলে চিল্লাচ্ছে। ওই যে মেশো কালকে মারা গেছে, তো এখন বাড়ির সবাই চলে গেছে, আমরাও যাবো একটু পরে। এই যে বাসন টাসনগুলো ধুয়ে একটুখানি গুছিয়ে নিই। আর দেখো, এখান থেকে গাড়ি বার করছিলাম, এখানে এসছে, আমার ছেলে কানছিল বলে কিভাবে টান পড়ে কানেরটা খুলে গেছে, ভাবো তো। বিপদের ওপর বিপদ, কানেরটা হারিয়ে গেলে আর পাওয়া যেত না। তো চলো কাজ বাজ সেরে নিই। আর আমার এই যে তরুণ আছে, তরুণ সামলাচ্ছে ওকে, কানেরটা পড়ে নিই আগে। তো চলো আবার দেখা হচ্ছে। এখন যাব, এই যে মেশো মারা গেছে সেইখানে যাব, মানে আমার মেশো মামা শ্বশুর না, মাসি শ্বশুর কি বলে, যাই হোক কিছু একটা। কি বাবা নিয়ে যায়নি? আচ্ছা, আমরা যাবো, একটু পরে যাব। তো বাসন টাসন ধোয়া হয়ে গেছে, এবার একটুখানি কিছু খাইয়ে নেবো ছেলেটাকে, কিছু আমরাও খেয়ে নেবো, এক মুঠো ঠান্ডা ভাত আছে। তো তারপর আবার দেখা হচ্ছে। তো এইখানে দেখো, সকালে আলু ভাজা করব, এই জন্য আলু নিতে এসছে। এখানে আলু পেঁয়াজ আমার খুব ভালো লাগে, মানে আলু পেঁয়াজ একসাথে ভাজতে। তো পেঁয়াজ একটু কমই নিলাম, হাতে টাইম কম, কারণ পেঁয়াজ কুচাতেও খুব টাইম লাগে। তো সেই কারণেই, কারণ পেঁয়াজ আলু সমপরিমাণে দিয়ে ভাজলে না আমার জন্য খুব ভালো লাগে। তো এখন আলু পেঁয়াজগুলো কেটে নেব। তো বন্ধুরা দেখো, এখন এই যে আলু ভাজা করছে, সকালবেলা একটু ছেলেটাকে তো খাওয়াতে হবে, ওর বাবা গেছে মামাকে দিয়ে আসতে। তো এখন এই আলু ভাজা করছি। আর আমার ছেলে, মামা শোনো, গেলে শোনো শোনো, একটা কথা শোনো। গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, তাই দেখছে, ওই যে ইট বালি নিয়ে যাচ্ছে।
খেয়ে দিয়ে নিয়ে ছেলেকে খাইয়ে তারপরে আমরা যাবো ওই যে মেসোর মাসিদের বাড়ি। তো চলো আবার গিয়ে তোমাদের দেখা হচ্ছে। আর খিচুড়ি আনতে যাচ্ছে আমার ছেলে আর তরুণ, দুজন মিলে ওদেরকে পাঠিয়ে দিচ্ছে এখন। তো আবার দেখা হচ্ছে পরে। আমি এখন এই যে আলু টালুগুলো কুচিয়ে নিই। তো বন্ধুরা প্রথমে ভেবেছিলাম যে যাব, তারপরে কাজ বাজ সারতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, পোড়াতে শুরু করে দিয়েছিল। তো আমার বর এমনি নিয়ে যেতে চাচ্ছিল না, আমার ছেলে ছোট বললে, আর তার উপরে ওরও একটু ঠান্ডা লেগেছে, একটু জ্বরও আসছে মাঝে মধ্যে। তো বলছে নিয়ে যেতে হবে না, সেই কারণে আর ভাবলাম না গিয়ে কাজ নেই, তো আর গেলাম না। তো দেখো এখানে বিছানাপাতি সব তুলে নিচ্ছি। বিছানা বলতে এই যে বালাপোষ, আর শীতের সময় না বিছানা তুলতে আমার প্রচণ্ড বিরক্তি লাগে। এই বালাপোষ তোলো মানে বালিশ, মানে বিছানায় এত কিছু ঝেঁপে যায় না, মানে বিরক্তি লেগে যায় সত্যি। তার উপর আমার ছেলে তো আছেই একদম কাঁথা মাদুর ভরিয়ে রাখার জন্য। তো যাই হোক, কাজ তো করতেই হবে। তো তেমনই আজকে দেখো বিছানাপাতি সব কিছু গুটিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দর করে একটু ঝেড়ে পুছে নেব, নিয়ে গিয়ে যাব দুপুরবেলা রান্নার দিকে হাত দেবো, কী রান্না বান্না করব তাই নিয়ে। আর দেখো সকালবেলা এই কানেরটা খুলে গেছিলো, আমি তো ভয় পেয়ে গেছি যে কানেরটা কী হবে, মানে সেই যখন বলে না বিপদ আসে সব দিক থেকেই আসে, তো এরকমই একটা ব্যাপার। তো যখন বিপদ আসে মানুষের হয়তো এরকমই হয়। তো আমি এখানে বালাপোষ তুলে নিয়ে দুপুরবেলা রান্নায় হাত দেবো। আর বেলা অনেকটা হয়েছে, কিন্তু ঠান্ডার জন্য না চাদরটা আর খুলিনি, আর এইদিকে চাদর গায়ে দিয়েও কাজ ঠিকঠাক করে করতে পারি না, কিন্তু ঘরের মধ্যে প্রচণ্ড ঠান্ডা। গরমের সময় তাও মানে খেয়ে একটুখানি রেস্ট নেওয়া যেত, কিন্তু শীতের সময় না একদম খেয়ে দিয়ে ঘরে এসে যে 2 মিনিট বসবো বা শোবো ইচ্ছে করে না, এতটাই ঠান্ডা লাগে, মনে হয় রৌদ্রের দিকে গিয়ে বসে থাকি। তো সেই কারণেই সকালবেলার টাইমে তাড়াহুড়ো করে কাজবাজ করে সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটুখানি পিঠটা ছাড়াতে পারি, না হলে এই একটানা কাজবাজ করে যেতেই হয়। আর ঘরে এসে শুতেও যেন ইচ্ছে করে না, কেমন একটা প্রচণ্ড বিরক্তি লাগে আমার। আর দেখো আমার এই পেপারটা ছিঁড়ে দিয়েছে আমার ছেলে, ঠিকও করতে ইচ্ছা করছে না, যেহেতু ঘর ভাঙবে কিছুদিন পর, ঘরের অবস্থাটা খুবই জঘন্য হয়ে আছে, ঘর বারান্দা সব কিছুই, কিন্তু ঘর ভাঙবে সেই জন্য আর কিছু গাও লাগছে না, কিছু ইচ্ছে করছে না মেন কথা। তো এইখানে দেখো সকালে সেই আলু ভাজা বসিয়ে দিয়ে এসেছিলাম বিছানাটা তুলতে আমি। তো আলু ভাজাটা এইখানে প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। তো আলু ভাজা হয়ে গেছে, আর আমার ছেলেকে আগে খাইয়ে নিয়েছি, নিয়ে এখানে খেতে চলে এসেছি। তো দেখো আলু ভাজা দিয়ে সকালবেলায় খেতে তো আমার বেশ ভালোই লাগে। আলু ভাজা, বেগুন ভাজা আমার এগুলো খুব ভালো লাগে। তো বন্ধুরা তারপরে দেখো এই যে দুপুরবেলা রান্না বান্নার জন্য চলে এসেছি আমি। আজকে রান্না করব গিয়ে ডাল, বেগুন ভাজা করব, আর খয়রা মাছ, মানে ওই যে ঝুড়ো খয়রা মাছ, ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব একটু বেশি করে। এই আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদের। তো বেশ সিম্পল, ডালের সাথে ভাজা থাকবে অনেক রকম, আমার তো খুব ভালো লাগে। মাছের তরকারি খুব একটা ভালো লাগে না, কিন্তু ডাল মাছ ভাজা এগুলো খুব ভালো লাগে। আর এখানে জলটা গরম করতে দিয়েছি, আমার ছেলে চান দেবো, ভাতটা হয়ে গেছে আমার আগে। তো দেখো পেঁয়াজ লঙ্কা এখানে ভেজে নিচ্ছে, আর কড়াইটা লেগে যাচ্ছে, যেহেতু আগে মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই কারণে কড়াইটা একটুখানি লেগে গেছে। আর মাছটা আগে ভেজেই রেখেছিলাম, রেখে এই যে পেঁয়াজ লঙ্কাটা ভেজে এখন ওর সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে তুলে নেব। তো চলো আজকে দুপুরবেলা কী কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে একটাবার দেখিয়ে দিই। তো বন্ধুরা আজকে দুপুরবেলা রান্না হচ্ছে এখানে এই যে মুসুরির ডাল করেছি পাতলা করে, আর এই যে বেগুন ভাজা, আর এইখানে আছে খয়রা মাছ পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি। এই হচ্ছে আজকে দুপুরবেলার খাওয়া আমাদের। এ বল ডালের রিভিউ দে। হ্যাঁ সেই সাত বল। আর মামি তো খাইনি, মামির কি আর বলি আমি। তো বন্ধুরা আজকে দুপুরবেলায় ওই যে পাপ্পু খেয়েছিল, তো এমনি খাওয়াটা বড় কথা না, মামির বলেছিলাম যে তুমি তরকারি নিয়ে যাবো, তো আমরা প্রায় সময় নিয়ে আসি, মামিও নিয়ে আসে, আমরা নিয়ে যাই। তো ডাল এনেছে, তো এই যে বড় ননদ রিভিউ দিচ্ছে। এ বল, দেখো এখন মুখ ঢাকছে, দেখো গাইস কি করা যায়, দেখো আমি তাকাবে না, দেখো আমি মামি বলো, মামি রিভিউটা দিতে বলো। ও মুখ দেখাবে না। আমার মামি এখনো ভাতের থালা নিয়ে বসে, হাঁড়ি নিয়ে বসে আছে, এখনো খাইনি। এমন বল, তুই বল ভালো। আমি গিয়েছিলাম রাস্তায় ভিডিও আপলোড করতে, এই যে এই রাস্তায় গিয়ে ভিডিও আপলোড দিতে আসার পথে এই যে আবারে ওরা খাওয়া দাওয়ার দেখে আমি একটু ঢুকলাম, আর আমার মামা তো বেড়া দিয়ে দিয়েছে। মামা যদি আমার ভিডিওটা দেখে আমি শেষ। আবারে মামি না খেয়েই দারুণ। তো চলো এখন যাবো, ছেলে ঘরে ঘুমাচ্ছে, এখন যাই বাড়ির দিকে।
তো বন্ধুরা আজকে রান্না করছি মামাদের বাড়িতে, আজকেও মানে জোন আছে, তো আজকের দিনটা করলেই হয়ে যাবে। আর আমার ঠান্ডা লেগেছে খুব, কালকে তেঁতুল মাখা খেয়ে আমার যে কী অবস্থা কী বলবো তোমাদের। তো সবাইকে জানাই শুভ সকাল। আর দেখো এইখানটা আমার ভাতটা তো অনেক কিছু হয়ে গেছে, আর কী কী করবো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে দেখো এখন মাছ ভাজা করবো, এখনও ডাল আছে, ডাল করতে হবে, শিম ভাজাটা হয়ে গেছে। তো চলো আর কি কী করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি। আর দেখো জনেরা কাজ করছে সব বাইরে সবাই, আর এখন আমি রান্না করব। তো সেই দিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আমার বরটর সবাই এসেছিলো ওই দাহন করে, তো আর ভালো লাগছিল না, আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। এই যে বাড়ির জন এসছে, ধান রোয়া হচ্ছে আমাদের। তো দেখা কিন্তু মাছের ভাজা করছে আজকে মামাদের বাড়ি, খাওয়া দাওয়া রান্না বান্না তো অনেক রকমের আইটেম হয়েছে সকালবেলায় আজকে। কি আসো, কি একটাও নেই তাই? এই যে দেখো পাতা সারছে সবাই, রোয়া হবে, চারিদিক দেখো কোনো কুয়াশা। কি হয়েছে? কি কি বলো কি? হ্যাঁ, হাই হাই কি কাদা ফেলে। তো সকালবেলা আজকে রান্না করেছিলাম ডাল, শিম ভাজা আর ওই যে মাছের ভাজা। তো সব কিছু আর দেখিয়ে উঠতে পারিনি, কারণ কাজের প্রচণ্ড চাপ, বাড়ি অনেকেই আছে, কাজবাজ করছে, তো সবসময় ভিডিও করাটাও ভালো দেখায় না, আর সময়টাও হয় না। তো দুপুরবেলা আজকে রান্না করছে এই যে কুমড়ো আলু দিয়ে, ওই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ডিমের তরকারি। এই হচ্ছে দুপুরবেলা রান্না। সকালবেলায় রান্না বান্না করে সবাইকে খাইয়ে দিয়েছে, এখন এসছে এই যে দুপুরবেলায় রান্না বান্না করতে। তো রান্না বান্না হয়ে গেলে আগে আমি বাড়ি গিয়ে, এখনও বিছানা তুলিনি, তো অনেক আগে এগিয়ে গেল ভিডিওটা। তো বাড়ি থেকে এসে চান দান করে ছেলেকে খাইয়েছি, এখনও ওকে ঘুম দিইনি। তো আমরা সবাই খাওয়ার জন্য এই যে চলে এসেছি, তো ভাত বেড়ে নিচ্ছি। সব যারা ছিল সবাই খেয়ে নিয়েছে, সবাই খেয়ে বাড়িও চলে গেছে। তো আমরা এই কজন বাকি ছিলাম, আর ধান রোয়াও আজকে কমপ্লিট হয়ে গেছে। তো এই কজন বলতে বাড়ির কজনই ছিলাম, আমার ছেলে, আমি, মামা, তরুণ, আমার বর। তো আমরা এই কজন খেয়ে নেবো, ওই জন্য বাইরে ভাত আনছি, রৌদ্রে বসে খাবো। শীতের সময় তো ঘরে বসতে ভালো লাগে না, আর এখানটা হালকা মিষ্টি মিষ্টি রোদ আছে, এখানে বসে খাচ্ছি। তো এই যে দেখো ডিমের তরকারিটা, আর এখানে কুমড়ো আলুর তরকারি। হ্যাঁ ননরা আছে, কে দিয়েছে কে দিয়েছে? এই দে। তো বন্ধুরা ঘুম থেকে উঠে এই যে এখন যাচ্ছিলাম রাস্তার দিকে, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ কে দেখেছো কত বদমাস, যে ফোনগুলো আছে চলে যাচ্ছে। তো মামা দেখে ওকে নিমকি দিয়ে গেল, তো 2-4টা খাবো, খেয়ে যাবার আসে দেখি। কথা বলবো না, তুমি ফোন ঘুরালে চলে যাচ্ছ কেন? বলো কথা বলো, বদমাস। আসতে পড়বি। তো বাবা সিঙ্গারা এনেছে, ওর মতো একটা বার করে নিয়ে চলে যাচ্ছে। বাবা এখানে গাড়ির ধারে গাড়ি রাখতে গেছে। ঘরে আয়, ছুটিস না, পড়বি, বিড়াল আছে কিন্তু। এই তো খেয়ে বা ব্যায়াম হচ্ছে কিন্তু এগুলো। কি ব্যায়াম এটা? হ্যাঁ ব্যায়াম, হ্যাঁ হ্যাঁ ব্যায়াম। এই দাদা ওরে শালা, দাদা ও কি ব্যায়াম? ও ভাই তো দেখো ভাই ল্যাংগুলো ঠান্ডাই এইখানে এই যে বিছানা টিছানা সব হয়ে গেছে, ব্যায়াম করছে। ওরে বাবা ওরে বাবা, একটা হামু দাও, আসো আসো। কি গান করছে কই ও দাদা? এখন উঠিনি, মাথাটা গলিয়েছি, তো এখন লাইটটা একটা অফ করে দিয়ে উঠবো। আর দেখো দুটো মিলে চালাচ্ছে কেমন, আগে থেকে খেয়ে দিয়ে এসে দেখ তেলানি। চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার পরে। কি দেখো দেখো অবস্থা, বদমাশ একটা।